দূর আরবের মরুর হাওয়াম আইরে একদিন ইন্ডিয়ায় আমরা ওদম কলের মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলা ডরাইলা বড় কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আমরার মুকদ্দর লেখা হয়ে যায় দুজখ যদি আমরার মুকদ্দর লেখা হয় জান্নাত ঠিক আছে বালা দুজখ হইলে তো আমরা এই কোনো ইবাদত খাম দিত নবীজি ফরমান না মানুষের বুড়া তকদির বদলি যায় পরিবর্তন হয়ে যায় বালা নেক আমলের দ্বারা অতএব দোয়ার দ্বারা মানুষের বুড়া তকদির বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিলাই সুবহানাল্লাহ ইলাও ভাইবা মানুষের জিন্দগি বড় কষ্টে গেছে বাদে বালায় যায় না না কোন সময় দোয়া করছি কারণ আল্লাহ কবুল করছে মায় হয়তো দোয়া করছেন কবুল করছেন ফয়লা আসলো বড় কঠিন জিন্দগিত বাদে খুব আরামর জিন্দগি খেয়ে আসলা ফয়লা বড় সুখর জিন্দগিত বাড়ে বাদে পরে বড় কঠিন জিন্দগিত গিয়ে হসিছন এর লাগি আল্লাহ পরিবর্তন করিলায় যার কারণে বিশেষ করিয়া বুড়া তকদির আল্লাহ বালা তকদির দিয়ে পরিবর্তন করিলায় এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার সাহাবী হল তুমি তাই নৈরাশা হইও না আল্লাহ মানুষের ৫০,০০০ বছর আগে মুকদ্দর লেখি লইছন তবে মুকদ্দর বদলিব তকদির পরিবর্তন হইব বৎসর তুমি তাই একটি রাইত পাইবাই এই রাইত হইল গিয়া সবে কদরের রাইত এই রাইত তুমি তাই বেশি বেশি করি আল্লাহর কাছে বালাইর সোয়াল করিও বেশি বেশি করিয়া মাগফিরতর সোয়াল করিও দুজক তাকি নাজাতর সোয়াল করিও তোমার দেখবাই বুড়া তকদির যেটা আছে যেটা বুড়া লেখা হয়েছে এটা বদলি যাইব সুবহানাল্লাহ সবে কদর রাইত আইব না ২৭ আমরা ২৭ তাকি বোঝা যায় আমরা সব্বরা তো প্রাধান্য বেশি দিই দিতা সবে বরাত আর সবে কদরের রাত সারাতটা কি বড় আর কোনো ক্ষেত্রে দেখা যায় সবে বরাত বহুত বড় তবে কিতাবাদির দ্বারা বোঝা যায় সবে কদর সারাটা কি বড় ইলে আর কোনো রাত্রির ফজিলত বয়ান করছেন না এত বেশি সবে কদর সম্পর্কে বয়ান করছেন যার কারণে সবে কদরের রায় তাইব আওয়ার পরে আমরা খালি আল্লাহর কাছে বেশি করিয়া দোয়া করতাম বেশি করিয়া আমরা দুজক থেকে নাজাত চাইতাম আল্লাহর কাছে সবে কদরের রায় আল্লাহ মানুষের বুড়া তকদিরে পরিবর্তন করিলায় আমরা একটা সুবর্ণ সুযোগ পাইলাম কার খাতিরে ও নবীজির খাতিরে এই রাইত আমরা পাইলাম নবীজি আবার কইসন কালা ওয়াকানা আরশুহু আলাল মা যখন নবীজি কইতরা আরশ যখন বানাইছিল আল্লাহ আরশের নিচে পানি আসলো বুঝবাই তানি আরশ এখান পানির উপরে আসলো আর পানির নিচে আরশ আসলো আল্লাহ মখলুক সৃষ্টি করছেন আমরাও তার মখলুক বিভিন্ন হায়াওয়ানাত এরাও মখলুক কিন্তু সবটা কি মখলুকের মধ্যে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে কিতাব লেখা দেখলাম যে মখলুকের নাম হইল গা ব্যাং ব্যাং চিনি না নি আমরা পানি ব্যাং আছে গাড়ুয়া আছে তো ব্যাং সারা গড় ব্যাঙ্গাও আছে এই যে ব্যাং যেটা এটা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে বেশি প্রশংসা করেন কারণ ও চৈত্র মাস বাদে মেঘ পড়িলে দেখুন যেন কোন হাল হয় ই কোনার ডাকন না নি ব্যাঙ্গে গাড়ুয়ায় কোনো সময় ফোন করা যায় না ওলা অবস্থা নাই কি পরিমাণ ডাকন এক ভদ্রলোকে হওয়ার একদিন গাড়ুয়া ইটা বুঝিন বন্ধ বারো আউরি লাগি যায় বুঝাইছে বেঠায় কর আর তার একটা মনের বাড়ি মনের আবেগ আমি বললাম কিলা বলে এটা বারোই যেন ডাকন যে ইটা হইলা আন্দু লাগি যায় আখটা বারোই লাগাতো থাকি আর বাদে এগিয়ার করে ডাকন খান ওই খানো রে যে ও রে তা মানুষের একটা মনের মানুষের খই নলায় যার কারণে এক বেঠায় ওলা হওয়ার একদিন আর একদিন আমরা ছোটবেলা এখন শকুন দেখুন শকুন দেখা যায় না দেখছেন না আপনার এখন নাই এখনকার বাচ্চারা শকুন দেখতেও পাই না খুব কম শকুনে মরা মহিষ খায় কোনো সময় গরু মরতা মহিষ মরতা মরিয়ালে ফালাইতা নি এক জায়গাত শকুনে মোটামুটি খাইলতা খাওয়া খাইলতা কুকুরেও খাইতা
শকুনে আইয়া কিতা করে অত খাওয়া আরম্ভ করছে আর গেছে গিয়ে কুত্তে গু কুত্তায় গিয়েও যেমন কুদানি শুরু করছে শকুনডি বুঝাইছেন শকুন সরিয়া গিয়া কিস কিস করে ডাকেন নেন আর কুত্তায় খালি গাও গাও ডাকাইয়া খালি খানো তার তো লাইনে কানি পাইলিছি সে তো খুব বেশি খা এক বেঠায় খর মানুষের ব্রেইন দেখো আন্দাজি বানাইছে আসলে ইলা ওইবার কথা নাই উঠে আকর শকুনে বুঝি নয় চি পচা বুঝাইছেন আর কুত্তায় বুঝি নয় ও কো খাইতাম বুঝাইছে কি জাত মানুষের বুঝাইতে রায়নি মানুষের ব্রেইন বানাই ফেলাই দিছে এর লাগে শকুনে কোনো চি পচা ওটা হরনি হে চিল্লার বলে আমার খানি খাইলার আমার খাইতে দেন না কুত্তায় এর কারণে ব্যাং যেটা ফাটতে মারণ না জানি ব্যাং যে মখলুক যেটা এটা আল্লাহর ইবাদত বেশি করে বেশি আল্লাহর প্রশংসা করিয়া থাকে ব্যাং রে বেহুদা অযথা আপনার আমার মারতাম না দেখো কয়েক ব্যাঙ্গে কতটুকু আল্লাহরে ডাকে দমও লয় না তারা মেঘ পড়িয়ালে ফানি ভাইয়ালে ব্যাঙ্গে গাড়ি হয় বেশিরভাগ আমরা ও আল্লাহর বন্দা আমরা গোলাম হল আমরা ওলা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতাম আল্লাহরে আমরা ডাকিতাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওগলারে নসিহত করলা বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে সবথেকে বেশি দোয়া ভালো উত্তম দোয়া হইল মানুষ আল্লাহর কাছে ছোট হইয়া ভুল স্বীকার করিয়া মাথা নত করিয়া দোয়া করাটা সবথেকে ভালো কোন দোয়া এই দোয়া পড়িছিলেন হযরতে আদমে এই দোয়াটা আমরা প্রত্যেকে জানি রব্বানা যালামনা আনফুসানা অর্থ জানিয়া রাখবা আমরা ওলা দিলে দিলে রাখতাম রাব্বানা যালামনা ও আমরার রব ও আমরার আল্লাহ যালামনা আমি জুলুম করছি আনফুসানা আমার নফসর দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার জাত মাফ করিয়া দেনেওয়ালা আমি মাফ চাইয়ার আপনার কাছে ওয়া তারহামনা লানা আপনি রহম করক আমরার প্রতি লানা কুনান্না মিনাল খাসিরিন যদি আপনি মাফ দেও না আমরা একবারে বরবাদ আমরা রখসার বরবাদ হইছি মুখিয়া যখন বন্দায় নিজে নিজে ছোট হইয়া স্বীকার করিয়া আল্লাহর দরবারে যখন দোয়া করব দোয়া করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিরভাগ সেই দোয়ারে কবুল করুন এর লাগে নমাজের পরে হোক যে কোনো সময় হোক এই দোয়াটা বেশি করিয়া আমরা পড়িতাম এই দোয়া দমে খসলা তান দোয়া তওবা এবং দোয়া আল্লাহ কবুল করছি বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে আরেকটি দোয়া লেখছেন শবে বরাত সামনে আসতে আছে সেই রাত্রির মধ্যে পড়া হইল গিয়া উত্তম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আয় আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো ফাফু আন্না মাফ করিয়া আমরারে দেখা ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গফুর আপনি হইলাই গিয়া মাফ দেনেওয়ালা শবে বরাতর রাত যত বেশি পারুন এই দোয়াটা বেশি করিয়া পড়ার চেষ্টা করবা এর লাগে শবে বরাতর রাত ছাড়া আরো বৎসর যে কোনো দিন এই দোয়াটা পড়কা তবে শবে বরাতর রাত এই দোয়াটা পড়াটা কিতাব লেখছেন উত্তম 3 নম্বরে লেখছেন নবী যে ফরমায় মা এবং বাবার জন্য যে দোয়া কোরআনের মধ্যে আল্লাহ শিখাইয়া দিছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া আমরা সবাই জানেন সবে জানি আওলাদ হলে বেশি করিয়া পড়িতা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর মা বাবা আওলাদ নেক হওয়ার লাগি আওলাদ ভালো হইবার লাগি সুসন্তানও ভালো হইবার লাগিয়া মা বাবায় দোয়া করতে আওলাদের জন্য বাবা ও দোয়াটা পড়া উত্তম কোরআনের মধ্যে আছে রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন মা বাবায় আওলাদর লাগি ও দোয়াটা পড়িতা আর এগু পারেন না তেমনি মাতৃভাষায় দোয়া করক সব থেকে বেশি একটা দোয়া উত্তম লেখছেন ফরজ নামাজের পরে নবী যে ফরমান 3 সময় দোয়া আল্লাহর দরবারে কবুল একটা সময় থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দেন না তবে ফরজ নামাজের পরে নবী যে দোয়া করছেন মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছেন এক দোয়া নবী যে পড়িছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইগু মেসাবে পড়ই নানি ইগু শিখিতাম আমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এক সূরত আইছে এক হাদিস আরে হাদিস শরীফ আইছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম
তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুইটা। 3 নম্বরে নবীজি ও দোয়াটাও করতা, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়লা 3। সব থাকি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়া উত্তম বালা। যদি পারেন বদলাইয়া বদলাইয়া পড়িবা। এই কৌটোর মাঝে স্টিল লাগি মিলা আপনার আমার লাগি কোনো সুরতও নাই। এমনি আপনার ডিসি আসন, এসপি আসন, বড় অফিসার আসন, মিলার একটা সময় আছে। এই সময় মিললে ডাইরেক্ট কম বেশ একটা রেজাল্ট পাওয়া যাইব। যে দাবি করবা মোটামুটি দাবিটা পূরণ হয়ে যাব, বই না। কিন্তু দেখো সময় মতো যদি যান একটা রেজাল্ট লই আইবা, একটা সামান পাইলাইবা, কমক বেশক জবাব পাইলাইবা, তার রিটার্ন পাইলাইবা। আর সকালে 8টার সময় যদি যান পাইতা পারো, না পাইতা পারো, গেট বন্ধ। বিকালে 4টার পরে যদি যাই আপনি আবেদন করবা, ডকেট নম্বরও ছাড়ি আইবা। আপনি কোন দিন পাইবা রেজাল্ট এটা আপনার কোনো গ্যারেন্টি নাই। ওয়ালা রাত্রির শেষ ভাগ একটা সময় আছে বাবা, তাহাজ্জুদের সময়। বন্দা যদি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর বান্দে যদি কোনো জিনিস চায় আল্লাহর কাছে পাইতা, মনের আশা পূর্ণ করতা, দ্বন্দ্বৌলত যদিও চায়, রাত্রির শেষ ভাগে আল্লাহর দরবার দোয়া করকা। রাত্রির শেষ ভাগে বেশিরভাগ দোয়া আল্লাহ বন্দাদের বান্দিদের ঘুরাইয়া দিন না। আমরা যুবক ভাই মোবাইল তো চালাক দরকার যেগু চালাই, যদি চালাইয়া দেখুন রাইত হয়ে গেছে গিয়ে 12টা, 12:30, 1টা, ফালমারি উঠে অজু করিয়া নমাজ 4 রাকাতু পড়ক্কা, ফড়িয়াও নমাজ পড়ক্কা। কারণ সজাগ রয়েছেন মোবাইলে 12টা, 1টা বাজি গেছে, তাহাজ্জুদ লাই গেছে। মকবুল সমাজ ঘুমাইত্রা এর আগে বাইরে সজাগ থাকরায় বড় কম বক্তি কাম করডায়। দয়া করি আল্লাহকে বাস্তে জিন্দগির মধ্যে তাহাজ্জুদের সময় যদি সজাগ থাকুন, অজু খান্তা পড়িয়া 2 রাকাত নমাজ রে পড়কা। হারনতে 4 রাকাত, উঠতে 12 রাকাত, আর 8 রাকাত পড়া একটা সুন্নত আছে। নবী যে বেশিরভাগ 8ও পড়িছেন, 12ও পড়িছেন। এর লাগে নিম্নতম 2 রাকাত এই তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহর কাছে আপনার যত মনের বাসনা আছে পুখক আল্লাহর কাছে আল্লাহ পুরা করবা। সাবার সময় চাইতাম, মকবুল চাইবার সময় আছে। যেমন আইজু এক চান্স আছে, আসেন না? আইজু এক চান্স আছে, গিয়া গা জাড়া দিয়া পয়লা শীত করবো, গা জাড়া দিয়া উজু করিয়া আই হুজুরেও কইছিল আজ নমাজ পড়া লাগে। শালার শয়তান তুন খানরি, তুই যেটা ঘটে ও হইতে আইজ ঘুমাই যা। ওলা কিছু অগুর নাম হইল জিহাদ। অগুরে নফসল লাগি জিহাদ করা, লড়াই করা। অগুরে দিল দিয়ে বাদ পাওয়া, নফসল লাগি লড়াই করিয়া বলে না আইজ মনে মানেন না খর, আইজ আমি খরাও লাগবো আইজ ই খামিকাত লড়াই করিয়া যে আইবা। আইতে আইতে তাই এমন আইয়া পর্যায়ে পৌঁছিবা, তখন অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাব তার নফসি কান। আর নফসে ভাতারে নিত নাই, শয়তানও আর অশ্বাস দিয়ে কিচ্ছু করতে পারত না। ওই লগে রাত্রির শেষ ভাগে দোয়া কবর। 3 নম্বরে তাকসে গেলে আয়ুরাদ্দুদ দুআ ও বাইনাল আযান ওয়াল ইকামাত। নবী যে ফরমান আযানের পরে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর লাগে আযানের পরে দোয়া করবা। আপনার আমার দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করার একটি সুন্নত। এর লাগে আযানের পরে দোয়াটার থাকি বঞ্চিত থাকবা না। মা বোন হকলে প্রশ্ন করতে পারেন আমরা এই দোয়ার মধ্যে শরীক হইতাম পারিনি বলে, হা মা বোন হকল ঘরের মধ্যে বসিয়া আযানের জবাব দেখা, এরপরে মা বোন হকলে দোয়া করবা। দোয়া সবার অধিকার সমান। এর লাগে আযানের দোয়ার মধ্যে আপনি শরীক হইতে পারবা। আজান শোনা মাত্র একমাত্র বেশিরভাগ শয়তানর জিন্নাতর শরীরও জ্বলে। আজান শোনা মাত্র জিন্নাতর শরীরও বেশি জ্বলে। তিব্বে নববী সেই কিতাবের মধ্যে আমি দেখলাম কোনো মানুষের শরীরও যদি জিন্নাতে যদি লাগি যায় পাকড়িলায়, জিন্নাতটা দূর হয় না। অজু করিয়া প্রতিদিন 7 বার করিয়া আজান দিবা। বাম খানোর মধ্যে আজানটা দিতা, ডাইন খানো নাই। জিন্নাত বেশিরভাগ মানুষের শরীরও বাম খানোর দিকে ঢুকি। জিন্নাত কোনবার ঢুকে? চৌকে দিন নাকে দিন বলে জি না, হে খানে দি ঢুকি। কিতাব লেখছন জিন্নাত খানে দিয়া ঢুকের লাগি মারাত্মক। জিন্নাত হইলে দেখুন জানি মেসা বগলে বাম খানে দি ফু দেয়। সাব কিবলা উজানটি নয়াবাড়ির হিসাবে দেখছি বেশিরভাগ বাম খানে দি ফু দেয়। মারাত্মক জিন্নাত হইলে বাম খানের মধ্যে ফু দিতা। আর তিব্বে নববীর কিতাবের মধ্যে লেখছন অজু করিয়া আস্তে আস্তে আপনি বাম খানের মধ্যে 7 বার আজান দিলা কুয়া। আজকে আরো 7 বার, কালকে আরো 7 বার, এইভাবে কয়েকদিন আজান দিবা।
যদি কোনো বাচ্চান্তরে বুঝিলেন জিন্নাতে বেশি বেরি লাইছে আক্রমণ করে লাইছে মেসা বাবাইত্রা না অজু করিয়া তার খানোর গুড়িত খালি আজান দেখুয়া একবারে মুখ লাগাইয়া না খানোর পর্দা ফাটিছে বুঝাইছে এক লাইনে আরে আজান দেখবো দেখবে তার খান্দন বন্ধ হয়ে যাব কত সময় পরে এই খবিজ জিন্নাত যাইব গিয়া আজানের অত পাওয়ার হাদিস শরীফ আইছে জিন্নাতে দৌড় দিয়া খানা লুকায় জানেন না আজান দিয়ালে বট গাছ না বলে সলতা গাছ বলে জি না হে গিয়া গাতে দি লুকায় ও যে ছোট ছোট কিতা গাছ থাকে না বিভিন্ন সাফর খাখড়া দেখু বাসাইল থাকে দৌড়াইয়া গে জিন্নাত গাত লুকায় এর লাগি নবীজি ফরমান তুমি তাই কখনো কোনোদিন গর্তর মধ্যে প্রস্রাব করিও না বড় বড় জিন্নাত থাকবো প্রস্রাব করবা তোমারে ঠাইত মারি লাইব আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তুমি তাই কোনোদিন জিন্নাত গাতর মধ্যে প্রস্রাব করিও না জিন্নাতে খাই লাইব জিন্নাতে একবার কিতা করব মারি লাইব যার কারণে জিন্নাত কত মারাত্মক আগে আগে প্রায় মানছে রাত গুড়িতা মাছ মারতা তখন রাত মাঞ্চরে আন্দা লাগাই দিত আস্তা রাত ঘুরাইতো ইলাও জিন্নাতে ফারেন না হয়ে যায় ফারে এখন যাই বলে 3 গুরুর দোয়া কবুল নবী যে ফরমাইন মুস্তাজাবুদ দাওয়া এক গুরু ইলা মা এবং বাবা মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল বাবা মা বাবা আওলাদের প্রতি দোয়া করো আওলাদর জিন্দেগি ভালো হইতো মা বাবা আওলাদর লাগি দোয়া করতে আল্লাহ আমার হায়াত আমার ছেলের হায়াত বাড়াইয়া দেও মেয়ের হায়াত বাড়াইয়া দেও আমার ছেলে গুরু রিজেকর মধ্যে বরকত দেও আল্লাহ আমরার বাচ্চা গুণ তার ফোড়া পাইবার তৌফিক দাও ফোড়া বেশ পাই না আল্লাহ ইদার স্মরণ শক্তি বাড়াইয়া দেও নেক সন্তান বানাইয়া দেও সন্তানের কারণে আল্লাহ জমিনও আমরার শর্মিন্দা করিও না এইভাবে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য নামাজ পড়িয়া দোয়া করক মা বাবার দোয়া বেশিরভাগ আল্লাহ কবুল করে আমরার দেশ কোনো সময় মা বাবায় গুচ্ছা উঠিয়া বাচ্চাইন তরে কোনো সময় বদুয়া দিলাই ইলা বদুয়া দিতায় না একদিন ক্ষতি হয়ে যাইব কোনো সময় কইলাইন বলে হগু মরকিয়ে ধরে নানি হগু মরি যাও ইলা কইতায় না ইলা শব্দ কইতা না কইবে আল্লাহ কবুল করি লাইব বদুয়াই কাল লাগি যাইব ও তোমার ফুয়া কোনদিন মরকিয়ে ধরব মরব বাদে একদিন খান্দিবা ইলা শব্দটা কইতা না 2 নম্বরে নবীজি ফরমান মুসাফির সফরের হালত মুসাফিরি হালত দোয়া কবুল যখন সফরের হালত থাকবা মুসাফির রে ফাইলে মায়া করবা দাওয়াত পাল্লে খাবাইবা মুসাফির দে তুড়া মেহমানদারি করবা কারণ সফরের হালত আল্লাহ তাদের নামাজ কসর করিয়া দিছে মুসাফিরি হালত তাদের দোয়ারে আল্লাহ কবুল করেন 3 নম্বর নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন মজলুমের দোয়া ঘুরাইয়া দিন না মজলুম কারে কয় যেন জুলুমকারী মানুষের উপরে জুলুম করছেন যেন মানুষের উপরে জুলুম করছেন যে কোনো প্রকারে টেকার দ্বারা হোক হাত দ্বারা হোক মুখ দিয়া হোক বিভিন্ন প্রকারে যদি কোনো মানুষের উপরে যদি জুলুম করে জুলুমকারীর এই উপরে বদুয়া পড়ে যে মানুষে মজলুম মায়ের খাইছে দুঃখ পাইছে খান্দিয়া যখন দোয়া করব তার দোয়া আল্লাহ কবুল করিলায় এর লাগি মজলুমের দোয়া আল্লাহ হিরাইয়া দেন না মেয়াসাবে মারসন কোনো বাচ্চান্তরে এটা জুলুম নাই তারে শিক্ষা দেওয়ার জন্য তারে বালা বানাইবার লাগিয়া গল্লা সারাই ডরাই না গঞ্জায় বাড়ির যদি মা বাবা ওলা বাড়ির সিংলে হগু রাখতা আর মাঝে মাঝে যদি ওলা ভাও তার ফিট চালো ডান্ডা একটা বাচ্চাইন্তর কিছু ডরাইলে অন্যান্য গঞ্জায় আমরা বাড়িতে গিয়া প্লাস মাইনাস কি আর নেই কোনো বাড়ির দেখবা মা গরম বাপ ঠান্ডা আর কোনো বাড়ি দেখ বাপ গরম মা ঠান্ডা কোনো এখানে দেখবাই মায়ে মারি দিন হরু তারে মারে খুব ডরায় বাপে ওইটা করো কি আমার ইগুলো খালি মারো কি খালি গুতার মার দেখি তাহলে আমার হুয়ার ভাইটা যাইব ফড়িব এমন এটা ফড়িয়ে খারে গাছ আঠা বান্ধি আসছে কথা হই না কোনো সময় ফড়াইয়া কিতা করতে চাকরি আছে নি ফড়াইয়া কিতা করতে ম্যাজিস্ট্রেট বানাইল যায়নি ও তা কন ইটা খোয়া ঠিক নাই আপনার আওলাদ নষ্ট হইব আপনার আওলাদে কইব আমার বাপ ঠিক আছে এটা ফড়ি আসাতে বেকার বাপেও কইতা কইবা না এটা কইতা না বাপে কইতা বলে মার ফড়ার লাগে মারছনি আরো মারিও দিব আর আমি শেপ পাইলে আমিও দিব কোনো সময় দেখবা বাপ গরম মা ঠান্ডা বাপ বাইরা গেছেন গা বিভিন্ন জায়গায় মা ওখলে দেখবা ওলাদে দুষ করছে এইখান বাপরে শুনাই না গুড়িয়া লুকাইয়া রাখি দে বাবা খবর পাইলা ফুয়া ফড়ে না দৌড়া দৌড়ি করে ফুড়িও ফড়ের না মায়ে কইলা না না ঠিক আছে ফড়িতরা ইটা ফুরাফুরি ঠিক আছে কোনো অসুবিধা নাই ফড়ার মধ্যে কোনো কমি নাই ওলা মায়ে খালি গুড়িয়া লুকাইয়া রাখরা রাত্রে মাথার উপর চড়াইতরা একদিন না একদিন ওলা আওলাদে আপনার খান্দাইব দুঃখিতম পাইবাই যার কারণে আওলা ছোট থাকতে সময়
মা বাবা সমান থাকতা, আওলাদর প্রতি মহব্বত রাখতা, আওলাদ অগলর ফোড়ার ব্যাপারে শাসন ব্যাপারে সমান থাকতা। কোনো সময় দেখবা বাফে মারডা, বাফে মারতে সময় মায়ে নানান যার কঠোর কঠোর ভাষা দিয়ে গালি গালাজ করডা, তুমি খালি আমার ফুয়াইন তোরে মারো ফুড়িন তোরে মারো ইলা কইতায় না, আলগা এক জায়গাত কইতায় বেতালে মারিও না, হরুদা দুঃখ পাইলি বা সামনে কইলে বাচ্চা আপনার ডিলা হয়ে যাইব, বাচ্চা মাথা ছড়ি দেব, ইলা কইতায় না। হের লাগি বাপে মারছুন কত সময় ও মারক কোয়া, বাপে তো একবার জান বাসে মারবানের কঞ্চায় জানে মারিলি ভাই না মোটামুটি, তবে কিছু বাবা বলে মারতে বেশি মারি দেন বলে মায়ে মারলে কিন্তু মার উড়া ছাও মরে না কই না। মুরকে কোনোদিন হয়তো বাচ্চা উড়িয়ে মারলেন দেখলাম, কত ভাড়া মারে বাচ্চা, কিন্তু এগু বাচ্চার কিচ্ছু হই না। হ্যাঁ, কত বা মানে উড়া উড়ে আমি নিজে দেখছি, দম উড়া আপনার হওয়ার তলে হড়ক শেষ, বুঝাইছে নি? মার উড়া ছাও মরে না। আমরা আগে ছোটবেলা দেখতাম মার উপরে দুষ দিয়া হরুতে বসাইল থাকিলা, মুরুখ চাও কি দুঃখ পাইলেও বেলা আখতা ওগু ফেটু দি ঘুরিয়াও আমরা দাদি এনতেন কইতা মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক। ওখান কইলা তো মা মরি যাও ফির আল্লাহ চাও বাসক, ওখান কইলা হাসাও বাদে চাও এগু অত সময় বাদে ফেটুর তলতি বাড়িয়ে গেছে ও গুড়িয়া তৈলার ওখান কইলা আল্লাহ রে বলে আল্লাহ মা মরি যাক চাও, আসলে দিল্লি হিসাবে কইতাম ওখান খোয়ার অর্থ হইল বাচ্চাগু বাঁচিত। এর কারণে বিশেষ করিয়া মা বাবায় দোয়া করতা আওলাদর লাগি, আওলাদরে সুশিক্ষা দিতা, মেসা বগলে মা রঞ্জেন এটা শিক্ষার লাগি। কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বেশি শাসন হয়ে যায় গিয়া হলে হলে মেসাবরে কইতা, ছাত্র পড়াইবার খেয়াল থাকলে স্কুলও হোকা মসজিদ হোকা গিয়া কই থাকিলে আর মেসাবরে ছাত্রর সামনে আপনার ছেলের সামনে কইতা মেসা আমার ও ও দুইজন বা ও তিনজন, ও আপনার 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 সারা মাংস আর আমার হাড্ডি জান কান তোরা পাইতাম আর ওইটা মারিয়া চড়াইলে আমি কিচ্ছু মারতাম না। মাদ্রাসার যদি আইন না বা মসজিদও আইন না আপনি খুব পিটন জানি, বুঝাইছেন ওলা কইতা বাদে নমাজও গিয়া কই জানি সব এটা বুঝে বুঝে মারেন জানি, বুঝাইছি তা কইছি, বুঝাইছে ইখানে কই আর তারা শিখিলে কইবে বাপে মনে গিয়া কইয়া আসছিল। হ্যাঁ, তো এটা কইছি আর এটা আপনি বুঝে মেসাবে বুঝবাই বা আউরি মারথা নাই। কিছু যদি মাইর হয় না, কিছু যদি গোল্লা হয় না, তো এটা ডরাই না মানছি। আরে দেখুন জানি পুলিশ হকলেও ডরাই, ডরাই না দেখুন চাই পুলিশ হকলেও ডরাই নাই, সবে ডরাই কিতার লাগি মারে গল্লা দে। এই গল্লা সারাই ডরাই, জিন্নাতেও ডরান, মানুষেও ডরান, গরুও ডরান, হাতিও ডরান, আর সারা সাপ কি গল্লা দেখলে দৌড় দি। এই গল্লা সবটা কি বড় ডান্ডাই সুইট চালো পড়িয়ালে সবে ডরাই। যার কারণে বিশেষ করিয়া পুলিশে ডরাইন কয়েক কারণে, এক তো গল্লা, 2 নম্বরে চান্দা লাগে। অন্য কয়েকদিন আগে কোর্ট থাকি একটা কেসর সমন আইছে, ওয়ারেন্ট হয়ে গেছে গিয়া। আপনি যদি কোর্টও কেস থাকে 1 তারিখও যাই না, 2 নম্বর তারিখও আপনার ওয়ারেন্ট হয়ে যাবে ইস্যু, 2 যাই না 2টা তারিখও দিতে পারছ, 3 নম্বর তারিখে ওয়ারেন্ট ইস্যু হইব, থানা তাইব, থানায় আপনার অ্যারেস্ট করে নিয়ে দিব, জেল 2-3 দিন রইবা, 5 দিন 7 দিন রইবা, কয়দিন রইবে জানি না। বেশিরভাগ থানা এটা ম্যাজিস্ট্রেটই কইব তাই কোর্ট অমান্যতা করছেন আইসেন না, তানারা পুলিশে ধরিয়ে আনি। ওয়ারেন্টর কেসও কোনো সময় 1 সপ্তাহ তো দেয়, কোনো সময় 14 দিনও দেয়, কেউ 3 দিনও দিলা ডাকে নিয়ে কইব আড়াইবাই ডেট হোক তোমার কেস হয়েছে বলে জিও ছাড়াইমো, উকিলেও আবেদন করব ছাড়ি দিব। আর নাইলে ওয়ারেন্ট কইয়া আনলে আর জেল ছাড়া উপায় নাই, বুঝেছেন? এর লাগিয়া এক আসামির এক ড্রাইভারর তার কেস একটা আসলো, ওয়ারেন্ট ইস্যু হইতে হইতে নন বেল হয়ে গেছে গিয়া, আল্লাহর বন্দা হাজির হয় না। কিন্তু তাই এক জিপির আরেক মানুষ, আরেক জিপির আমরার বাড়িদারও এক জিপির এক মানুষ, আর আরেক জিপির এক মানুষ, এর নামও আব্দুল মতিন, বাবার নাম আব্দুল গফুর, হের নামও আব্দুল মতিন, বাবার নাম আব্দুল গফুর, বুঝেছেন? একলো মিলে তখন নাম একজাত নাম মিলি যায়। এখন যে আসামি তার বাবার নাম আব্দুল গফুর, তার নাম আব্দুল মতিন। আর বালাওয়ালি আমরা বাড়িদার থেকে লিয়া গেল কি বালা মানুষের গুলি হজর রক্ত প্রায় 3টার সময় আব্দুল মতিন আর আব্দুল গফুরের ফুয়া তুলিয়া গেছে সকালে সারা করলে ব্যাপার কিতারি ইগুর তো কোনো কেসুস নাই, ই মানুষে কোনো দরবার দিয়ার করে না, কোর্ট থেকে অর্ডার বুঝি নাইছে, পুলিশ লিয়ে সারা গেলা ওয়ার্ড মেম্বার জিপি প্রেসিডেন্ট গিয়ালে থানায় না না ঠিক আছে। লাস্টে তালাশ করতে 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 মিলছে আরেক জিপির এক মানুষ, এর বাদে 2010 হারতাম না। আচ্ছা ও দেখো সাহেব বিলকুল দোষী নাই, ওই রাত নিল 3টার সময় থানায় 2000 লাগে বুঝি, ও 2000 দিয়ে ছুটে আনলা, ও তার নাম হইল থানা, বাড়িয়াইয়া করে থানা,
আর টেকা দিয়া করে থানার আমরা দরবার করি এক ঘুরে কৌটো নিয়ে খালি দেই টেকা আর টেকা বলে রানি ইলাও মানছে রং করেন আমি নিজে দেখছি দুঃখ লাগছে দেখিয়া দুই বাড়ির দুই পক্ষে মাই রইছি এক পক্ষরে কিছু মারছন হি পক্ষে বাদে মুরুখ খাটিয়া রক্ত লাগাই গেছেন গিয়া ইয়া আল্লাহ জাক্কা মিসামা মুরুখ জলদি খাটিয়া রক্ত লাগাইয়া জাগাত দুইও পার্টি কেস এরা কেস হেরা ক্রস কেস এটা খালি মিথ্যা কেস বেশিরভাগ মিথ্যা থাকে কিছু জেনুইন আছে সারা মিথ্যা না বেশিরভাগ মিথ্যা থাকে এর কারণে বিশেষ করে আল্লাহ আমরা ইতার থেকে হেফাজত করো দয়া করে কথার প্রসঙ্গে কইলাম যে মা বাবায় দোয়া করতে আওলাদর প্রতি আর মজলুম যারা মজলুমর দোয়া আল্লাহ কবুল করিলেন কোনো মানুষের উপরে কোনো মানুষের যদি জুলুম করলে আল্লাহ দরিলায় যারা সাদ্দাদের জুলুম করলো এক মহিলার উপরে সাদ্দাদরে আল্লাহ ওলা দর্শন ব্যস্ত ঢুকতে দিছেন না আল্লাহর বান্দেগান আরেকটি জায়গা হইল দোয়া কবুল বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর সামনে যখন যাইবা আল্লাহর ঘর বাসাইয়া যেই সময় আল্লাহর কোনো বান্দা বান্দি হলে দোয়া করবা এই দোয়া কবুল তারপর হইল গিয়া মদিনা তৈবা গিয়া যখন দেখবা নবীজির মিম্বর মসজিদের নববীর মিম্বর আর নবীজির ঘরের মাঝখান রিয়াজুল জান্নাত এই জায়গাতে আমরা গিয়া 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি এই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়া যখন দোয়া করবা সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না মোটামুটি মদিনার জমিনও দোয়া করলে আল্লাহ তাদের দোয়ারে ঘুরাইয়া দেন না এটা মকবুল জায়গা যাইবার আমাদের খেয়াল আছে না কোন যায় আছে 3 নম্বর নবী যে ফরমাইছেন ও আমার সাহাবায়ে কেরাম হল জায়গায় জায়গায় মসজিদ হইব দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হইল গিয়া মসজিদ গ্রামের জামে মসজিদও গিয়া দোয়া করলে দোয়া কবুল হয় এর লাগে দয়া করিয়া বাবা একা একা মসজিদও যাবা গিয়া দোয়া করবা আয় আল্লাহ আমিও গ্রামের জামে মসজিদও নমাজ পড়ি আর আল্লাহ আমারে কত কোন দিন নিয়া কাবার দ্বার খানো নমাজ পড়াই নিল ভাই কোন দিন না কাবার দ্বার খানো নি আল্লাহ আমারে দোয়া করানি লই ভাই এইভাবে আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করবা আখতা আল্লাহ দেখবা এমন ব্যবস্থা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কম দিনের ভিতরে আল্লাহ তান বাড়ির দাওয়াত করি লাইব আল্লাহর ঘরে দোয়া করবা যুবক ভাইয়ান মসজিদ দেখলে সরইন না জানি মসজিদও আঁকা মসজিদও আইয়া সময় কিছু দিন জানি আল্লাহরে ডাকবা আল্লাহর কাছে দোয়া করবা মসজিদের লগে সুসম্পর্ক রাখলে জীবনে ফায়দা হইব জীবন উন্নত হইব আল্লাহ আপনার জীবন পরিবর্তন করব জিন্দগিত অটল সম্পদের মালিক বানাইব